আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দুদক দুর্নীতি দমন কমিশন তারা 10টি প্রতিষ্ঠান এবং 4 ব্যক্তিকে তারা ট্রেস করেছে, যারা বিশাল অঙ্কের টাকা বিদেশে পাচার করেছেন। সেই পাচারকৃত অর্থ হচ্ছে $80 বিলিয়ন, মানে বাংলা টাকায় দাঁড়ায় 9,52,000 কোটি টাকা। এবং এই টাকা পাঠিয়েছেন তারা লন্ডন, কানাডা, সিঙ্গাপুর, দুবাই, এইসব আরো কয়েক কিছু দেশে। তো মাত্র 10টি প্রতিষ্ঠান এবং 4 জন ব্যক্তি এত বিশাল অঙ্কের টাকা তারা পাঠিয়েছেন বিদেশে অবৈধভাবে। এখন এইটা পুনরুদ্ধারের জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। নতুন যে চেয়ারম্যান নিয়োজিত হয়েছেন দুদকের এবং 2 জন কমিশনার, তারা তদন্ত করে এই প্রতিষ্ঠানের নাম তারা ঘোষণা করেছেন, সাথে আরো শতাধিক ব্যক্তি যারা রাজনীতির সাথে ইনভলভ। এখন এই টাকা উদ্ধারের জন্য 12টি দেশে তারা আইনি সহায়তা চেয়েছেন, চিঠিপত্র দিয়েছেন এবং 27টি চিঠির জবাবও এসেছে। তারা একটা হিট লিস্ট করেছেন যারা এই 9,52,000 কোটি টাকা পাচার করেছে। কিন্তু রাজনীতিতে সবাই যেভাবে বলছিলেন শেখ হাসিনা লুটপাট করেছেন, তার পরিবার লুটপাট করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, সত্য বিষয় হচ্ছে, এই লিস্টে শেখ হাসিনার নাম নেই, তার পরিবারের কোনো নাম নেই। তাহলে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে প্রপাগান্ডা। শেখ হাসিনা দুর্নীতি করেননি, তার পরিবার, তার মেয়ে, তার ছেলে, তার বোন সম্পৃক্ত নন। তাহলে কারা সম্পৃক্ত? লিস্টে, হিট লিস্টে নাম আসছে সাইফুজ্জামান চৌধুরী, যিনি ভূমিমন্ত্রী ছিলেন, এবং তার স্ত্রী, এবং আমরা এর আগে দেখেছি তার লন্ডনে কয়েকশো বাড়ি, দুবাইতে, নিউ ইয়র্কে, বিভিন্ন জায়গায় তার অসংখ্য প্রপার্টি। তারপর বেসকিনকো, সালমান এফ রহমান এবং তার সাথে অন্য যারা মালিক আছেন তারাও এই হিট লিস্টে আছেন। আরো আছেন সামিট গ্রুপের আজিজ খান এবং তার পরিবারের লোকেরা। তারপর জ্যামকন গ্রুপের প্রয়াত কাজী শাহেদ আহমদের সন্তানেরা। তারপরে নাবিল গ্রুপের জাহান এবং আমিনুল ইসলাম এবং তার পরিবার। এইটা ছাড়াও আর 4 জন ব্যক্তিগত মানুষের নাম এসছে যারা কোনো গ্রুপের সাথে জড়িত নয়। তারা হচ্ছেন পুলিশ প্রধান ছিলেন আগে বেনজির আহমেদ, এনবিআর এর মতিউর রহমান, বিপিআইইউ এর প্রধান মাসুদ বিশ্বাস, পদ্মা ব্যাংকের চৌধুরী নাবিল শরাফত এবং তার পরিবার। এটা ছাড়াও তারা আরো 2 জন লোককে পরবর্তীতে সংযুক্ত করেছেন। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর আব্দুর রউফ এবং সিকিউরিটি এক্সচেঞ্জের শিবলি রোবায়েত। তারপরে রাজনীতিক যেসব ব্যক্তি অর্থ পাচার করেছেন, মন্ত্রী এমপি ছিলেন, তাদের মধ্যে আছেন আসাদুজ্জামান খান, শেখ সেলিম, ফজলে নূর তাপস, টিপু মুন্সি, আনিসুল হক, তাজুল ইসলাম, ফরিদুল হক খান, গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহমেদ রাসেল, তারপরে আনোয়ার হোসেন, হাসানুল হক ইনু, সম রাজাউল করিম, জাহিদ মালেক, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী, সাধন চন্দ্র, তারপরে কামাল মজুমদার, শাহজাহান খান, তারপরে আছে আপনার নসরুল হামিদ, খালিদ মাহমুদ, জুনায়েদ আহমেদ পলক, জাকির হোসেন, ইমরান আহমেদ এবং ডক্টর হাসান মাহমুদ। এখন এই যে এত অপরাধী হাজার হাজার লক্ষ কোটি টাকা নিয়ে গেল, তাদের ব্যাপারে সাহায্য চেয়েছে এবং অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে সরকারের আলোচনা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে টাকা ফেরত আনার জন্য তারা সহযোগিতা করবেন। তো এখন শেখ হাসিনা
তার মেয়ে পুতুল, তার ছেলে জয়, তার বোন রেহানা, এরা সব টাকা পয়সা নিয়ে গেছে। এবং এইটা নিয়ে যে বিভিন্ন প্রপাগান্ডা চালানো হয়েছে, এটা আজকে মিথ্যা প্রমাণিত হলো। তবে কেউ কেউ মনে করেন শেখ হাসিনা বা তার পরিবার লুটপাট না করলেও তাদের নাম ব্যবহার করে অনেকেই দুর্নীতি করেছেন, এবং তিনি হয়তো কিছুটা জানতেন, কিছুটা জানতেন না, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে তিনি ব্যর্থ হয়েছেন। এখন এটা আওয়ামী লীগ সরকারের একটা ব্যর্থতা, কারণ এত বড় লুটপাট হলো কিন্তু সরকার নির্বিকার ছিল, অথবা সরকার ব্যর্থ হয়েছে এদেরকে আটকাতে। এটা রাষ্ট্রের সম্পদ, মানুষের সম্পদ, ট্যাক্সের টাকা, এবং লুটপাট করে এই টাকা নিয়ে যাওয়া হয়েছে। আমরা আশা করি এটা অচিরেই টাকা ফেরানোর ব্যবস্থা করবে, যদিও এটা অনেক জটিল টাকা ফেরানো, কারণ অনেক দেশ এগুলো তো সহযোগিতা করে না, কারণ তারা বিশাল অঙ্কের টাকা আসলে তারা এটাকে ইনভেস্টমেন্ট মনে করে। যাই হোক, একদম আনা যাবে না তাও বলা যাবে না, অনেক ক্ষেত্রে আনাও যায়। আশা করি সরকার ব্যবস্থা নেবে, এবং যারাই দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।